আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো বাইনারি থেকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে যেতে হয় এবং বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় সেটি আমরা দেখেছি। ওকে, তাহলে শুরুতে আমি একটি নাম্বার কনসিডার করি, বাইনারি একটা নাম্বার 101101.1011। একটি বাইনারি আমি ধরি, ঠিক আছে। এটি আমি কনভার্ট করব হচ্ছে কি অক্টালে। আমি অক্টাল নিয়ে কাজ করব, বাইনারি টু অক্টাল। এরপরে আমি হেক্সাডেসিমেলটা দেখাবো। আচ্ছা, আমাদের এক্ষেত্রে কি করতে হবে? প্রথমে নাম্বারটা লিখবো আমরা 101101.1011। খেয়াল করো, আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট কত? অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা জানি 0 to 7, তাহলে সর্বোচ্চ ডিজিট হচ্ছে আমাদের 7। এখন 7কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই, এক্স লিখতে চাই, তাহলে খেয়াল করো আমাদের একটা ফর্মুলা জানি 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3। তাহলে এর মান হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 হয় আমরা জানি 1, তাহলে 2, 4, 8। তো 7 লিখতে গেলে আমাদের 4 + 2 6 আর হচ্ছে +1 7, তাহলে এই তিনটা ডিজিট যোগ করলে কি হয়? আমাদের 7 হয়। তাহলে অক্টাল লিখতে গেলে আমাদের সর্বোচ্চ আমাদের 3টি ডিজিট ইউজ করতে হয়। ওকে, দ্যাটস ওয়াই যখন আমরা বাইনারি থেকে আমরা অক্টাল এক্সপ্রেস করব তখন আমরা 3 বিট করে আমরা জোড়া বাঁধবো। ওকে, খেয়াল করো, এক্ষেত্রে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কি যাব? রাইট টু লেফটে আসবো, আর ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে লেফট টু রাইট যাব। এখন খেয়াল করো কি আছে, আমার 1 আছে, 1 0 1, 3 বিট করে আমি জোড়া বাঁধবো। তারপর কি আছে 1 0 1, 3 বিট। ওকে, সাপোজ আমি যদি আরেকটা ডিজিট 1 বাড়িয়ে দিই আমার ক্যালকুলেশনের বোঝানোর সুবিধার্থে, তাহলে কি খেয়াল করো, আমার একটা 1 থেকে গেল, 1 এক্সট্রা রয়ে গেল, কারণ 1 0 1 1 0 1, এখন এক্সট্রা এই 1টা যখন আমার এরকম থাকবে তখন আমার কি দুইটা বিট কম পড়ে গেল, তখন আমি লেফটে দুইটা 0 দিব। খেয়াল করো, তাহলে 0 0 1, 3 বিট হয়ে গেছে। এখন ফ্র্যাকশনাল পার্টের জন্য আমি কি লিখবো? 1 0 1 লেফট টু রাইট। এখন 1 থেকে যায়, এখন 1 থেকে গেলে আমি কি করব? বাকি দুইটা আমার 0 দিয়ে এক্সপ্রেস করতে হবে, যদিও ভ্যালু আমার চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 1, এখন এর ভ্যালু কত? 1 0 0 0 1 0 0, দ্যাট মিনস 4। যেহেতু আমরা কি বাইনারি থেকে অক্টালে যাচ্ছি, ভ্যালু চেঞ্জ হয়ে গেলে আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, এখন খেয়াল করো, এখন এইটা যে বাইনারি, খেয়াল করো আগে এই নাম্বারটা ছিল বাইনারি নাম্বার, এখনো এটা বাইনারি নাম্বার, বাট এটা কি আছে? অক্টাল নাম্বার আছে। বাইনারি না, আসলে অক্টাল নাম্বারের বাইনারি ফর্ম আছে। মানে যখনই বাইনারি নাম্বার 3 বিট জোড়া বাঁধা অবস্থায় থাকবে তখন সেটাকে কি বলবো আমরা? অক্টাল নাম্বারের বাইনারি ফর্ম। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন খেয়াল করো আমার 1 0 1, দ্যাট মিনস কি হবে? খেয়াল করো 1 0 1 1 0 1, তার মানে কি হচ্ছে 4 আর 1 অ্যাড করলে যেটা হবে সেটা, তাহলে কত? 5 হবে, 5 লিখবো। এটাও 5 লিখবো। 1 0 0, তার মানে হচ্ছে 4, আর এটাও 5 হবে, এটা হবে 1 0 0 1। ওকে, তাহলে এখন এটা কি আসছে? এখন আমরা খেয়াল করো, আমরা অক্টাল ভ্যালু পেয়ে গেছি 155.54, এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। ওকে, তাহলে আমরা কি পেলাম? সো 1101101.1011 বাইনারির ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু হচ্ছে 155.54 অক্টাল ভ্যালু। ক্লিয়ার সবাই? তাহলে কিভাবে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হয় তাহলে আমরা বুঝতে পারলাম। ওকে স্টুডেন্টস, এখন আমরা দেখব হচ্ছে কিভাবে বাইনারি থেকে হেক্সা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আমরা কি দেখব? বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। ওকে, সেক্ষেত্রে আমরা আগের মতোই করব। হেক্সাডেসিমাল হাইয়েস্ট ডিজিট কত? 0 to f, f মানে 15, 15 হচ্ছে হাইয়েস্ট ডিজিট। ওকে, তাহলে 15 লিখতে কত লাগবে? খেয়াল করো, 15 8 4 হচ্ছে 12 12 14 15, তাহলে 4টা বিট 1 1 করলে হচ্ছে আমাদের 15 হয়। তাহলে হেক্সাডেসিমালে আমাদের মনে রাখতে হবে
4 বিট করে জোড়া বাঁধতে হবে। আমরা হেক্সাডেসিমাল কোনো একটি সংখ্যাকে যদি বাইনারিতে এক্সপ্রেস করতে চাই তাহলে আমাদের 4 বিট করে এক্সপ্রেস করতে হবে। ওকে, খেয়াল করো, আমি ডেসিমাল পয়েন্টের ক্ষেত্রে ধরি 1011, তাহলে 4 বিট হয়ে গেল। আর হচ্ছে 011, তাহলে কি হয়ে গেল আমার 3 বিট। তাহলে লেফটে একটা 0 দিলেই হবে, লেফটে একটা 0 দিলেই হবে। ওকে, এখন ফ্র্যাকশনাল পার্টে কি হচ্ছে 1011, আমার 4 বিট আসছে, আর কোনো দরকার নাই। ক্লিয়ার? এখন আমরা এর বাইনারি ভ্যালুর যে ইকুইভ্যালেন্ট ডেসিমাল বা অক্টাল, এক্ষেত্রে ডেসিমাল বলবো না, আমরা কি বলবো, অক্টাল ভ্যালুগুলো আমরা দেখে নিই। তাহলে 100 আছে, খেয়াল করো 1011, তার মানে 8 অ্যাক্টিভ আছে, 2 অ্যাক্টিভ আর 1 অ্যাক্টিভ। তাহলে 8 আর 2 অ্যাড করলে কত, 10 আর 1 11 লিখবো। কিন্তু 11 কি আমরা লিখতে পারি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে? নো, 11 হচ্ছে বি হবে, বি। 10 হচ্ছে এ, 11 বি আমরা জানি। এটার ভ্যালু কি হবে 1101, তাহলে 8 প্লাস 4 12 আর 1 13। 13 এ কি হবে, 13 হচ্ছে ডি হবে নাকি, ডি 13 হবে আমাদের ডি। আচ্ছা, তারপর কি আছে হচ্ছে 11, এখন কি আছে 0110, তাহলে 4 আর 2 অ্যাড করলে 6 হবে। এটা ভ্যালিড নাম্বার হেক্সাডেসিমালে, তাহলে আমরা লিখবো 6, 13 লিখবো না, এক্ষেত্রে আমরা সরাসরি ডি লিখবো, 6D পয়েন্ট বি। এটা কি পেলাম আমরা, হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, সো আমরা ফাইনাল লিখতে পারি 1101110.1011 বাইনারি ইজ ইকুয়াল টু কি পেলাম, 6D পয়েন্ট বি হেক্সা ফরম্যাট। ওকে, সো আই থিঙ্ক এভরিওয়ান নাও ক্লিয়ার কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে পারি কোন একটি নাম্বারকে, এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার করতে পারি। ওকে, সো স্টুডেন্ট, আমরা এখন দেখব অক্টাল থেকে কিভাবে বাইনারি এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। শুরুতে আমি অক্টাল থেকে বাইনারি কনভার্ট করি। আমরা একটা নাম্বার ধরি 463.04, একটি অক্টাল নাম্বার ধরলাম আমি। এর থেকে আমি কনভার্ট করবো হচ্ছে বাইনারিতে। তাহলে খেয়াল করো, আগে নাম্বারটা লিখবো 463.04। আমরা জানি অক্টালে আমরা বাইনারিতে নিতে গেলে 3 বিট করে জোড়া বাঁধতে হয়। ওকে, তাহলে 4 2 1, তাহলে 3 বিট হচ্ছে, খেয়াল করো 4 এর বাইনারি ভ্যালু কত হবে 100, তাহলে হচ্ছে 100, 3 বিট করে জোড়া বাঁধবো। আর 0 এর জন্য কি থাকবে আমাদের 000, 3 বিট করে 0 এর জন্য। আর ডেসিমাল পয়েন্ট থাকবে, তাহলে 3 এর জন্য কত থাকবে 11, লেফটে একটা 0, তাহলে 011 3 এর জন্য। আর 6 এর জন্য থাকবে কি হচ্ছে 4 + 2 1 0 0। ওকে, 110, আর 4 এর জন্য হচ্ছে হবে 100। সবাই ক্লিয়ার? আমরা কিভাবে অক্টালের ভ্যালুকে আমরা বাইনারিতে এক্সপ্রেস করতে হয় এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখন আমাদের যে জিনিসটা পেয়েছি আমরা, এটা কি পেয়েছি, অক্টাল। এটা ছিল আমাদের অক্টাল নাম্বার, বাট এটা কি হয়েছে বাইনারি ভ্যালু। কার বাইনারি ভ্যালু? অক্টালের বাইনারি ভ্যালু, ঠিক আছে? এটা আসলে অক্টালের ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। কেন? এটা 3 বিট করে জোড়া বাঁধা আছে। যদি 4 বিট করে জোড়া বাঁধা থাকতো তাহলে এটা হেক্সা ফর্ম হতো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যদি বাইনারিতে এক্সপ্রেস করতে যাই, আমরা জাস্ট বাইনারি যেহেতু 2 ডিজিট, ম্যাক্সিমাম 2 ডিজিট, এক্ষেত্রে সবগুলো বিট একসাথে রেখে দিলেই হয়ে যাবে। 1001110.0001000, তাহলে এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম। একদম অক্টাল, খেয়াল করো শুরুতে আমরা কি করেছি, অক্টাল নাম্বার আছিল, সেই নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি, 3 বিট করে রেখেছি, তারপরে সেগুলোকে কি করেছি আমি একসাথে রেখে দিয়েছি, তাহলে অক্টাল টু বাইনারি কনভার্সন হয়ে গেল। এখন যদি আমরা চাই হেক্সাডেসিমালে কনভার্ট করব, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা এই লাইনটা লিখব না স্টুডেন্টস, দেখো সেক্ষেত্রে আমরা এই লাইন আমরা হেক্সাতে নিতে গেলে আমাদের 4 বিট করে জোড়া বাঁধতে হবে। খেয়াল করো, এই 3 বিটকে আমি 4 বিট নিব, তাহলে লেফট টু রাইট যাবে, আমরা জানি 0 0 0 0, এই 1টাকে নিয়ে আসবো, 4 বিট নিয়ে আসলাম, এখন 2টা 0 রয়ে গেল, 0 0, এখন বাকি 2টা 0 দিয়ে দিব, ঠিক আছে? এখন ফ্র্যাকশন ফুল পার্টের ক্ষেত্রে 1 1 0, এখান থেকে একটা 0 নিব 4 বিট করে জোড়া বাঁধার জন্য, তাহলে 1 1 থাকে 1 1, 2টা 0 নিয়ে আসবো 0 0, এখন একটা 1 থাকে 1, লেফটে 3টা 0 হয়ে যাবে, ঠিক আছে? ওকে,
তাহলে এখন দেখো আমরা যদি অক্টালের জন্য 2^3 হবে 8, তাহলে খেয়াল করো এক্ষেত্রে আমরা কি করব 1 এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু 1 আর 1 2 + 1 3, আর এটাও 3, এটা 1, এটা তো 0 হবে। তাহলে দেখো কি আসলো 133.10, এটা কি পেলাম আমরা হেক্সা। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। আসলে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। ওকে স্টুডেন্টস, আমরা এখন দেখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে অথবা অক্টালে কনভার্ট করা যায় সেটাই আমরা দেখব। তাহলে প্রথমে একটি আমরা হেক্সাডেসিমেল নাম্বার কনসিডার করি। সাপোজ 3B 0.1C একটা হেক্সাডেসিমেল নাম্বার ধরলাম, এটাকে কি করব আমি বাইনারিতে কনভার্ট করব। ওকে, তাহলে প্রথমে নাম্বারটা লিখি 3B0, এটা কিন্তু 0.1C। তাহলে হেক্সাডেসিমেল নাম্বার কনভার্ট করতে গেলে আমাদের কি লাগবে, হেক্সাডেসিমেলের যে ভ্যালুটাকে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করব। সির বাইনারি হলো তো 10 হচ্ছে A, 11 B, আর C হচ্ছে 12। তাহলে 12 হচ্ছে C। খেয়াল করো 8 + 4 12, তাই না? বাকি দুটো 0 করলেই হবে। তাহলে সির জন্য আমরা লিখব 1100, তাহলে 4 বিটে নিব আমরা। আর 1 এর জন্য কি নিব 1, তাহলে এইটা 1 আর বাকি তিনটা 0 হয়ে যাবে। তাহলে 1 লেফটে তিনটা 0 হয়ে যাবে। ওকে, ডেসিমাল পয়েন্ট এখন এই 0-এর জন্য 4টা 0 হবে, 1 2 3 4, 4টা। বির জন্য বি মানে কি 11। ওকে, তাহলে 8 + 2 10 আর হচ্ছে 1, তাহলে 1011। তাহলে বির জন্য কি আসবে 1011, আর 3-এর জন্য হচ্ছে 2 + 1 11, আর বাকি সামনে দুটো 0 হবে। তাহলে হচ্ছে 1100। ক্লিয়ার সবাই? তাহলে এটা হচ্ছে আমার হেক্সা নাম্বার। হেক্সা নাম্বারের বাইনারি ফর্মে আমি কনভার্ট করলাম। এটাও হেক্সা নাম্বার, এটাও হেক্সা নাম্বার, বাট এটা কি আছে হেক্সা নাম্বারের বাইনারি ফর্ম। ওকে, যেহেতু 4 বিট করে বাইনারি ভ্যালুগুলো পেয়ার করা আছে। ওকে, এখন তাহলে আমি কি করব, খেয়াল করো আমি কি চাচ্ছি বাইনারিতে নিতে গেলে জাস্ট হচ্ছে আমার ভ্যালুগুলো একসাথে রেখে দিলেই হবে। তাহলে 0 0 লেফটে রাখতে পারো, না রাখলেও সমস্যা না, আমি রেখে দিই 0 0 1 1 1 0 1 1, 4টা 0 1 2 3 4 হচ্ছে, তারপর হচ্ছে 0 0 1 1 1 0 0, এটা হচ্ছে বাইনারি নাম্বার। ওকে, এখন খেয়াল করো আমি যদি অক্টালে যেতে চাই, আমার বাইনারি হয়ে গেছে, এখন অক্টালে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে এই নাম্বারটা আমার লেখার দরকার নাই। তাহলে বাইনারিতে নিতে হলে এখানেই শেষ। আমি যদি অক্টালে নিতে চাই তাহলে খেয়াল করো 4 বিটকে ভেঙে আমি 3 বিট করব। খেয়াল করো আমি লেফট টু রাইটে যাব 0 0 0, তিনটা 0 নিলাম, 1 এক্সট্রা রয়ে গেল 1, আর রাইটে আছে দুইটা 1 নিয়ে নিব। ওকে, দুইটা 0 থাকে, আমি একটা 0 কম করে নিয়ে নিলাম। ওকে, এখন 4টা 0 থেকে 3টা 0 নিয়ে জোড়া বাঁধবো, তাহলে 1 একটা 0 থাকবে, 1 1 লেফটের দুইটা 1 1 নিয়ে নিলাম, তাহলে 0 1 নিয়ে নিলাম, এখান থেকে একটা 1 নিলাম, এখন 1 0 0। ওকে, তাহলে খেয়াল করো আমি চাচ্ছি অক্টাল এক্সপ্রেস করতে, তাহলে এর ভ্যালু 1, এটা 1 1 1। আমরা কি করব অক্টালের জন্য 3 বিট করে জোড়া বাঁধতে হচ্ছে 1 1 0, তাহলে 2 + 4 6, এটা হবে 6, এটাও 6, এটা 0, এটা 0, এটা 7, তিনটা 1 1 হলে 7 হয়, এটা 0। ওকে, তাহলে একসাথে রেখে দেই, তাহলে 1 6 6 0.070, এটা কি পেলাম আমরা অক্টাল নাম্বার। ওকে, তাহলে কিভাবে আমরা খেয়াল করো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা হয়, তাহলে সেটা আমরা শিখে ফেললাম। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ হয়ে গেল। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে অক্টালে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয় এবং বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সাতে কিভাবে ডেসিমালে কনভার্ট করা হয় সেগুলো শিখেছি। এবং আজকের ক্লাসে আমরা বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সা এবং অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল, সেই সমস্ত ধরনের আসলে সংখ্যা পদ্ধতির যে কনভার্সন আছে, রূপান্তর আছে, সেগুলো আমরা শিখে ফেলেছি। ওকে, আশা করি তোমাদের এই সংখ্যা পদ্ধতির রূপান্তরে আর কোনো প্রবলেম থাকবে না। যদি কারো প্রবলেম থাকে তোমরা সবাই কমেন্টে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার জন্য। ওকে, আরেকটা বিষয়, তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।